হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রেলওয়ে স্টেশন পক্ষ থেকে। আজকে চলে এলাম উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এসে দেখি যেন যাত্রী অনেক ভিড়। এক যাত্রী এদিক যাচ্ছে, আর এক যাত্রী এদিক আসছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘামছে, কেউ ঘাম মুছছে। আমি দেখতে পেলাম একটি বিদেশি ভাই যেন আমাদের রেলওয়ে স্টেশনেও এসে পৌঁছেছে। অনেক ভিড়ের মধ্যে অনেক মানুষ ঘাম ঝরছে, কেউ পাখা দিয়ে বাতাস নিচ্ছে রেলওয়ে স্টেশন। এবং দেখতে পাচ্ছি আনসার ভাইরাও দায়িত্ব পালন করছে অনেক সুন্দরভাবে। রেলওয়ে স্টেশনের এপার থেকে ওপারে শুধু যাত্রী আর যাত্রী। সবাই নারীর টানে বাড়িতে এসেছিলেন ঈদ উদযাপন করার উপলক্ষে। এখন সবাই কর্মস্থলে যাওয়ার জন্য রওনা। সবাই উকিঝুঁকি দিয়ে দেখছে কখন ট্রেন আসবে, কখন সুন্দরভাবে সেই ট্রেনে উঠব। বলতে বলতেই ট্রেন পৌঁছে গেলেন সেই একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেস এসে স্টেশনে পৌঁছাতেই সকল যাত্রী যেন ওঠানামা করলেন। যাত্রী উঠলেন, নামলেন, তখন ট্রেন তার গন্তব্যস্থলে চলে গেলেন। পরবর্তীতে সবাই যেন আরও দাঁড়িয়ে আছে সেই চিত্রা এক্সপ্রেস উপলক্ষে। আমার সেই দাদু যাবে আজকে সেই চিত্রা এক্সপ্রেসে, তার সাথে কথা বললাম। বলতে বলতে উকিঝুঁকি দিয়ে বললাম কখন যে ট্রেন আসবে। ট্রেন এদিকের প্রান্তে থেকেও ওদিকের প্রান্তে সবাই আমরা উকিঝুঁকি দিয়ে দেখছি কখন আসবে। বলতে বলতেই একটু দেখতে পেলাম সেই দূর থেকে যেন জোনাকি পোকার মতো জ্বলে জ্বলে বলছে সবুজ বাতি জ্বালিয়ে রেলওয়ে স্টেশনে, যেন আমি পৌঁছে গেছি যাত্রী ওঠার জন্য। এবং যে যাত্রীগুলো যে বগিতে টিকিট কেটেছে সেই বগির জায়গাতে দাঁড়িয়ে আছে। হয়তোবা ট্রেন থামলেই তাহারা যে জায়গার যে সিট সেই জায়গায় গিয়ে সেখানে গিয়ে বসবে। আমরা বলতে বলতেই ট্রেনটা থেমে গেল। কেউ নামছে, কেউ উঠছে, অনেক ভিড়, যেন কেউ জানালা দিয়ে সবাইকে হেল্প করছে। বলতে বলতেই উপরে দেখতে পেলাম একটি বন মানুষ যেন সেই ট্রেনের উপর উঠে এসেছে। এবং সেই যাত্রীগুলো এদিক থেকে ওদিকে তাড়াহুড়ো করে যেন ট্রেনে উঠতে পারে, তার গন্তব্যস্থলে যেন যাত্রাটা শুভ হয়, সেই উপলক্ষে আমাদের দোয়া থাকবে যেন তাদের যাত্রাটা শুভ হয়, তাদের যে জায়গাতে যাবে সুন্দরভাবে যেন তারা গিয়ে পৌঁছায়। এবং আমাদের সেই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পক্ষ থেকে আমাদের বিদায়।